আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিখ্যাত 5টি ব্যাংক। আমাদের দৈনন্দিন জীবনে ব্যাংকের প্রয়োজন অনেক বেশি, তাই আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সবথেকে সেরা 5টি ব্যাংকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। যে 5টি ব্যাংকে আপনারা যদি অ্যাকাউন্ট করেন বা লেনদেন করেন সেটা হবে সম্পূর্ণ সেফ এবং অনেক ফ্যাসিলিটিস। আপনারা এই 5টি ব্যাংকে নির্ভয়ে লেনদেন করতে পারবেন। এই 5টি ব্যাংক বাংলাদেশের সবথেকে বেশি জনপ্রিয়। হয়তো এমন হতে পারে যে আপনাদের অ্যাকাউন্ট এই ব্যাংকে আছে, আর যারা নতুন করে অ্যাকাউন্ট করতে চান আপনারা যদি এই 5টি ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন তাহলে আশা করি যে ব্যাংকিং যে সুবিধাটা আছে বা লেনদেনের যে সুবিধাটা আছে সেটা অনেকটা সহজ হবে। বাংলাদেশের সেরা ব্যাংকের মধ্যে আজকের ভিডিওর 1 নম্বরে যে ব্যাংকটির সাথে পরিচয় করিয়ে দিব সেই ব্যাংকটির নাম হলো বাংলাদেশের ব্র্যাক ব্যাংক। এই ব্যাংকের মোট গ্রাহক সংখ্যা 13 লাখ ছাড়িয়েছে। গত 1 বছরের রেকর্ডে 1432 কোটি টাকা মুনাফা করার তথ্য দিয়েছে ব্র্যাক ব্যাংক, যা আগের বছরের তুলনায় 66% বেশি। ব্যাংকটি 2023 সালে 730 কোটি টাকা কর পরবর্তী মুনাফা করেছিল। গত বুধবার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এটা এককভাবে ব্র্যাক ব্যাংকের কর মুনাফার হিসাব, এবং আমরা জানি কোনো ব্যাংকের ডিপোজিট গ্রোথ যদি 6 থেকে 8% হয় তাহলে সেই ব্যাংকটি ভালো ব্যাংক হিসাবে বিবেচিত হয়। ব্র্যাক ব্যাংকের 2023 সালে ডিপোজিট গ্রোথ ছিল 34%, কিন্তু 2025 সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে 36.04%। এ তথ্য থেকে বোঝা যায় ব্র্যাক ব্যাংক কতটা ভালো অবস্থানে রয়েছে। 2 নম্বর ব্যাংকটি বলার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের একটি ভিডিও বানাতে কত রিচার্জ করতে হয়, লাইক এবং সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, তো প্লিজ সাবস্ক্রাইব। তো 2 নম্বর অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। এই ব্যাংকটি 2024 সালে দেশের ব্যাংকিং খাতে এক অনন্য মাইলফলক স্থাপন করেছে। গত বছর ব্যাংকটি সমন্বিতভাবে 1014 কোটি টাকার নেট মুনাফা করেছে, যা এখন পর্যন্ত ব্যাংকের 42 বছরের ইতিহাসের সর্বোচ্চ। 2023 সালে ব্যাংকটির ডিপোজিট গ্রোথ ছিল 18%, কিন্তু 2025 সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে 31%। 1 বছরে ব্যাংকটি কত শক্ত অবস্থানে পৌঁছেছে। 3 নম্বর অবস্থানে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গত 31 ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের 20% লভ্যাংশ দেবে। এর মধ্যে 17.50% নগদ লভ্যাংশ এবং বাকিটা 2.50% বোনাস। বৃহস্পতিবার 13 মার্চ অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবং 2024 সালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিপোজিট গ্রোথ ছিল 12.46%, কিন্তু 2025 সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে 28.04%। এতে বোঝা যায় ব্যাংকটি 2025 সালে অনেকটা ভালো করেছে। 4র্থ অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক। বেসরকারি খাতের পূবালী ব্যাংক 22,000 কোটি টাকার রেকর্ড পরিচালন মুনাফা করলেও বছর শেষে ব্যাংকটির নেট মুনাফা 1000 কোটি টাকা ছাড়ায়নি। গত বছর শেষে পূবালী ব্যাংকের নেট মুনাফা দাঁড়িয়েছে 780 কোটি টাকা। 2023 সালে ব্যাংকটি নেট মুনাফা করেছিল 698 কোটি টাকা। সেই হিসাবে 1 বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা 82 কোটি টাকা বা প্রায় 12% বেড়েছে। গত মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এসব তথ্য জানা যায়, এবং 2023 সালে পূবালী ব্যাংকের ডিপোজিট গ্রোথ ছিল 18.68%, কিন্তু 2025 সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে 23.12%। এ থেকে বোঝা যায় পূবালী ব্যাংকও ভালো অবস্থানে রয়েছে। আজকের ভিডিওর 5 নম্বর অবস্থানে রয়েছে ডাচ বাংলা ব্যাংক। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক পিএলসি গত 31 ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের 20% লভ্যাংশ দেবে। এর মধ্যে 10% নগদ লভ্যাংশ, বাকি 10% বোনাস। এবং 2023 সালে তার ডিপোজিট গ্রোথ ছিল 7.09%, কিন্তু 2025 সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে 11.28%। এ তথ্য থেকে বোঝা যায় 5টি ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জন করতে পেরেছে। এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন।
এবং ব্যাংকের প্রতি আস্থা না হারিয়ে ধৈর্য ধরুন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।